পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি, পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন না, মেরাজের ঘটনা আপনারা জানেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে আল্লাহ আলামে আরওয়াহে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে তুমি জান্নাতটা দেখিয়ে দাও, আমার নবীকে তুমি জাহান্নামটা দেখিয়ে দাও। আমার দিনের রাসূল সরকারের দোয়ালাম যখন জান্নাতে গেলেন, জান্নাতের সুখ দেখলেন, জান্নাতের শান্তি দেখলেন, জান্নাতের সমস্ত কিছু দেখে আল্লাহ নবী বড় খুশি হলেন। এবার জাহান্নামের ওয়াদির দিকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী যখন জাহান্নামের ওয়াদিতে গেলেন, দেখলেন জাহান্নামের আযাব, জাহান্নামের গজব, অধিকাংশ মেয়ে ছেলেদের জাহান্নামের ভিতরে আল্লাহ নবী দেখলেন। আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদলেন। দুনিয়াতে যখন ফিরে চলে এলেন, সাহাবাদের সামনে তিনি ওয়াজ শুরু করলেন, জান্নাতের ওয়াজ শুরু করলেন। জান্নাতের ওয়াজ শুনে সাহাবারা খুব খুশি হলেন। এবার জাহান্নামের ওয়াজ আরম্ভ হলো। জাহান্নামের আযাবের কথা, জাহান্নামের আগুনের আযাব, জাহান্নামের গজবের কথা শুনে সাহাবারা ডুকরে ডুকরে কাঁদলেন। আল্লাহ নবী মেয়েদের মাহফিলে চলে গেলেন, মেয়েদেরকে ওয়াজ শোনালেন আর বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলার দলেরা, তাসাদ্দাকনা গা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এ মহিলা দলেরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সাদকা করো, আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখে এলাম। মেয়ে ছেলেরা জাহান্নামে বেশি দেখলাম। তাহলে বোঝা গেল পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি। সেই জন্য আপনাদের বলছি, আছেন আল্লাহর রাস্তায় দানগুলো বলেন, ইনশাল্লাহ দোয়ায়ে খায়ের হবে। এখানে আবু তালেব ইনি দিলেন 200 টাকা। তারপরে মান্নু দফাদার ভাই দিয়েছেন 1000 টাকা। সাফিরুল 1000 টাকা। হ্যাঁ, হামদুল্লাহ তিনি দিলেন 2000 টাকা। আল্লম ভাই 500 টাকা। নাসু 200 টাকা। ফরমান ভাই 200 টাকা। আস মোহাম্মদ 1000 টাকা। তামিম 1000 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানিতে দানে লাও গ্রহণ করিয়া। আকিবুরের স্ত্রী, হ্যাঁ, মা এবং বাবার জন্য 500 টাকা। নিজাম ভাই 2000 টাকা। শফিকুল ইসলাম 150 টাকা। নাইম আক্তার 300 টাকা। মুজিবুর 200 টাকা। পারভেজ 300 টাকা। আলহামদুলিল্লাহ। রেজাউল হক 400 টাকা। আজমাউল ইনি দিলেন 2000 টাকা। এই মতে একে কত এলো দানা, কবুল করিয়া নিজ পাক সুবহানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ওয়া কিনা আযাবান নার। ইয়া গায়্যুম ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আল্লাহ বলে, সে দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? আল্লাহ নিজে প্রশ্ন করছে, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলবো না? আলা তিজারাতিন, একটা ব্যবসার কথা, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমরা করলে জাহান্নামের দর্দনাক আযাব হতে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। এই রকম একটা ব্যবসার কথা কি তোমাদের বলবো না? আল্লাহ বলছেন, নিশ্চয়ই বলবো। সেই ব্যবসার কথা বলবো। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায় তোমাদের জান দিয়ে এবং তোমাদের মাল দিয়ে। ইন্নাকা লাবের ওয়াস্তুরুমুদের লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার পথ ধরে সকল বাধা যাই চিরে যাই রে যেথায় গড়ি সেথায় বিপ্লবের লাল কেল্লা বিপ্লবের লাল কেল্লা ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমার ঝান্ডা বন্ধু উড়াবো আজ বিশ্বময়ে, এই কলিমার মুজাহিদের হ্যাঁ যান আপনি যান যান অভিযানকে ঠেকায় চল ছুটে চল জেহাদে পড় ফেটে পড় মিলাদে চল ছুটে চল জেহাদে পড় ফেটে পড় মিলাদে জীবন নিব জীবন দিব ভরসা মোদের এক আল্লাহ ভরসা মোদের এক আল্লাহ ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে ভাইয়ের আমার বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ব্যবসার কথা বলবো। এই ব্যবসাগুলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় তোমরা নিজের জান দিয়ে মাল দিয়ে তোমরা জিহাদ করবে, জান মাল দিয়ে। অতএব আমাদের সময় এসেছে আল্লাহ রাস্তায় এখন মাল দিয়ে জিহাদের জন্য, এই মসজিদ নির্মাণের জন্য, গোরস্থানের নির্মাণের জন্য আজকে আপনাকে দিতে হবে 1000, 5000, 10,000, 20,000। আল্লাহ যাকে যেমন অর্থ দিয়েছেন সেই তেমন দান দিবেন। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সাদিউর রহমান ইনি দিলেন 5,000 টাকা। ও গো খোদা দজামানি দজা প্রকাশিয়া এটা নিরদান গ্রহণ করিয়া সাদিউর নামে দেখো এখানেতে ছিল তোর রাগে 5,000 টাকা দান দিল। এ সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি তোমার জন্যতে দুবা করিতেছি আমি। আই আল্লাহ পাক বাড়ি করি মোর রব্বানা মাফ করে দিও তার ছোট বড় গুনাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তাহলে বলছিলাম ভাইরা আমার, মহান আল্লাহু রাব্বুল আলামিন আমাদের নবীকে এই পৃথিবীতে পাঠালেন একমাত্র আমাদের হিদায়াতের জন্য। আল্লাহ বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহু রাব্বুল আলামিন তিনি বলেন, আমার বান্দারা আমি তোমাদেরই হেদায়েতের জন্য তোমাদেরই হেদায়েতের জন্য একজন নবীর আবির্ভাব করিলাম, যে নবী উম্মি নবী আমি তোমাদেরকে পাঠালাম। আল্লাহ অহংকারের সঙ্গে উম্মিনা রাসূলাম মিনহুম বললেন, উম্মি নবী। তাহলে উম্মি কেন বললেন? এমনিতে তো মক্কাবাসী কাফেররা আল্লাহ নবীর জন্য বলছিল রাত্রিতে তৈরি করে কোরআন শরীফ, সকালবেলাতে আমাদেরকে শোনায়। হ্যাঁ, এ বড় গণক এবং বড় সাহিত্যিক, তৈরি করে রাত্রিতে, সকালবেলাতে আমাদের শোনায়। অনেক সময়তে বলেছে বড় জাদুঘর। বলতে বলতেই
মনে জাদুর আসার করে, তাই তো ছেলের সঙ্গে বাবার মিল হয় না, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল হয় না। স্বামী মুসলমান হয়ে যায়, অনেক সময় স্ত্রী মুসলমান হয়ে যায়। তাহলে বুঝতে পারা গেল হযরত মুহাম্মদ বড় জাদুঘর, ইসলাম দরদি ভাইরা মাররা। তাহলে আল্লাহ নবী যদি কলেজে পড়তেন না, স্কুলে পড়তেন, বড় ইউনিভার্সিটিতে পড়তেন, তাহলে তো তারা বলতো এ কথা মানাই যাবে না। হ্যাঁ।